চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে, পারবেন আপনারা? এরা যখন আসবে জিজ্ঞেস করবেন, যখন সংকটের সময় বুলবুল, আমফান, যশের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়, কোভিডের মতো মহামারী, তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে পাওয়া যায়নি, বিজেপির কোনো নেতা কর্মীদের টিকি খুঁজে পাওয়া যায়নি। আজকে বাংলায় জিততে না পেরে অমিত শাহ সভা করে এসে বলেছিল 2021 সালে সুন্দরবনকে জেলা করে 2 লক্ষ কোটি টাকা দেবো, 2 পয়সা দেয়নি। 5 বছর হয়ে গেছে, এদেরকে বলো হিসাব দাও। আমরা তো হিসাব দিয়েছি, উন্নয়নের পাঁচালী আমাদের প্রতিনিধিরা বাড়িতে বাড়িতে পৌঁছেছে। আমি আজকে কত মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কতজন খাদ্যসাথী পাচ্ছেন, কতজন কন্যাশ্রী পাচ্ছেন, কতজন আবাস পেয়েছেন, কতজন যুবসাথী পেয়েছেন, আমি তার হিসেব দিয়েছি পুঙ্খানুপুঙ্খ। বিজেপির হিসাব কোথায়? হিসেব কোথায়? আজকে পরিযায়ী শ্রমিকদের উপর যারা বাংলা থেকে বাইরে কাজ করেছে তাদের উপর বাংলায় কথা বলেছে বলে তাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে। আমরা মাছ খাই বলে আমাদের বলা হচ্ছে মুঘল। কারা মাছ খান একটু হাত তুলুন তো। বিহারের বিজেপির উপমুখ্যমন্ত্রী তিনি বলছেন বিহারে মাছ বন্ধ করে দেব। কে মাছ খাবে, কে ডিম খাবে, কে সবজি খাবে, কে রুটি খাবে, কে মাংস খাবে, বিজেপির বাবারা ঠিক করবে দিল্লিতে বসে। এই মাটি আমাদের, আমরা কি খাবো, কি পড়বো, কার সাথে কথা বলবো, সিদ্ধান্ত আমাদের। কারোর অঙ্গুলি হলো না, বাংলার মানুষ তল্পি বাহকের মতো কাজ করবে না। আমরা সব কিছু করতে পারি, কিন্তু আমরা মাথা নত করব না। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনগণের সংগ্রাম চলবেই। বাংলা থেকে আগামী দিন ভারতবর্ষের পরিবর্তনের চাকা ঘুরবে। যেভাবে দক্ষিণ 24 পরগনার মাটি থেকে 2008 সালের পরিবর্তনের চাকা ঘুরেছিল, একই চাকা বাংলা থেকে দিল্লির পরিবর্তন হবে আগামী 3 মাসের মধ্যে বাংলায় জেতার পর। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 4র্থবার মুখ্যমন্ত্রী হবে, সমীর জানাও 4র্থবার বিধায়ক হবে। ব্যবধান আরো বাড়বে।